ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভস নিয়ে আলোচনা করব। এই পার্টিসিপল অ্যাডজেক্টিভস দু রকমের হয়। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের শেষে আইএনজি যোগ করে যদি অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হয় তবে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। যেমন স্লিপিং বেবি, বেবিকে কোয়ালিফাই করছে স্লিপিং শব্দটা, স্লিপিং ভার্বটা। ঠিক একই রকমভাবে রাইজিং সান, তো এগুলোকে বলছে প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ভার্ব যেগুলো ইডি ইএন দিয়ে শেষ হয়, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, সেগুলোকে পাস্ট পার্টিসিপল বলে। সেগুলোও যদি অ্যাডজেক্টিভ রূপে কাজ করে, অর্থাৎ যেমন রোট অ্যান এগ, ক্লোজ ডোর, এগুলো ক্লোজড ডোর, বন্ধ দরজা, তো ক্লোজড শেষে ইডি আছে। রোটন ম্যাঙ্গো, পচা আম, রোটন ইএন আছে। তো এগুলো যদি, এই ভার্বগুলো যদি অ্যাডজেক্টিভের মতন কাজ করে তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে। যেমন রোটন ম্যাঙ্গো, রোটনটা ম্যাঙ্গোকে কোয়ালিফাই করছে। তো এগুলো হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। চলো মূল আলোচনায় আসা যাক। পার্টিসিপল অ্যাডজেক্টিভস, পার্টিসিপল অ্যাডজেক্টিভস যদি প্রেজেন্ট পার্টিসিপল হয় তবে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের শেষে আইএনজি যোগ হয়ে অ্যাডজেক্টিভের মতন কাজ করে। আর পাস্ট পার্টিসিপল যদি হয় তবে ইএন ইডি যুক্ত যে ভার্বগুলো রয়েছে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, সেগুলো যখন অ্যাডজেক্টিভের মতন কাজ করে তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে। যেমন প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, ওয়ার্কিং ম্যান, এখানে আইএনজি যোগ হয়েছে ওয়ার্কের সাথে, এটা একটা ভার্ব এবং এটি মানুষকে কোয়ালিফাই করেছে, কর্মরত মানুষ। বোরিং সিন, বোর একটা ভার্ব, সেটার সাথে আইএনজি যোগ হয়েছে এবং সিনকে কোয়ালিফাই করছে, দৃশ্যকে কোয়ালিফাই করছে, একঘেয়ে দৃশ্য। তো এগুলো হচ্ছে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ, এবং আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ যেগুলো রয়েছে সেগুলোকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। এরপর আসছে পাস্ট পার্টিসিপল, থার্ড ফর্ম অফ ভার্ব, যে ভার্বের শেষে সাধারণত ইএন বা ইডি থাকে সেগুলোকে বলছে পাস্ট পার্টিসিপল। যেমন ক্লোজ ডোর, বন্ধ দরজা, এখানে ইডি আছে শেষে, ভার্বের থার্ড ফর্ম। লোডেড কার, বন্ধ দরজা, মাল ভর্তি গাড়ি, অর্থাৎ দ্রব্যাদি সম্পন্ন গাড়ি। তো এখানটায় আমরা এটার আরও উদাহরণ দেখছি। আমরা এখানে বলে রাখা প্রয়োজন যে পার্টিসিপল একটা বড় চ্যাপ্টার। পার্টিসিপল তিন রকম হয়, প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট পার্টিসিপল। সেটা আমরা অন্য আলোচনায় এর বিস্তারিত আলোচনা করব। এবং পার্টিসিপলের মতন আরও একটা চ্যাপ্টার রয়েছে যেটাকে আমরা জেরান্ড বলি, সেটাও ভার্ব প্লাস আইএনজি কিন্তু নাউনের মতন ব্যবহার হয়। এছাড়াও রয়েছে ভার্বাল নাউন, সেগুলো আমরা ভিন্ন ক্লাসে আলোচনা করব। আজ পার্টিসিপল যে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হয় তার একটা আলোচনা আজ আমরা পেয়ে যাচ্ছি। প্রেজেন্ট পার্টিসিপল যে ভার্বগুলো থাকে আইএনজি যুক্ত, তো সেগুলো মূলত যে অর্থ প্রকাশ করে এই ফলযুক্ত বা এই কর্মযুক্ত, কোনো কর্মযুক্ত, যেমন ছুটন্ত, ডুবন্ত, এরকম এই রকম ফল দেবে বা এই রকম কর্মের সাথে যুক্ত রয়েছে, এরকম অর্থ প্রকাশ করে। যেমন চার্মিং সিন, দারুণ দৃশ্য, এই দৃশ্যটার সাথে দারুণ ফল যুক্ত হয়ে রয়েছে। আর পাস্ট পার্টিসিপলে এইভাবে প্রভাবিত হলো, পাস্ট পার্টিসিপল সবসময় যে কাজটি হয়ে গেছে তেমন কোনো ভার্বের ব্যবহার হয়, অর্থ প্রকাশ করে, অর্থাৎ সেখানে যে নাউনটা থাকবে সেটা ইতিমধ্যেই প্রভাবিত হয়ে গেছে। অর্থাৎ আমাদের বুঝতে হবে প্রেজেন্ট পার্টিসিপলে কোনো ফল যুক্ত, আর পাস্ট পার্টিসিপলে কোনো ঘটনা ঘটে গেছে বা প্রভাবিত হয়ে গেছে। যেমন হিডেন ট্রেজার, লুকায়িত সম্পদ, যে সম্পদকে লুকানো হয়ে গেছে। আমরা কিছু উদাহরণ দেখে নিই। ইতিমধ্যে আমরা জানি যে অ্যাডজেক্টিভ মূলত দু জায়গায় বসে, ঠিক নাউনের পূর্বে যেমন চার্মিং সিন, আবার ভার্বের পরে। তো যেটা নাউনের পূর্বে বসে তাকে বলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এবং যেটা ভার্বের পর বসে, যেগুলো আমরা এখানে ব্যবহার করছি কিছুটা, সেগুলোকে বলে প্রেডিকেটিভ। তো দুভাবেই এর ব্যবহার হয়। যেমন দৃশ্যটি একঘেয়ে ছিল, দ্য সিন ওয়াজ বোরিং, এখানে বোরিংটা একঘেয়ে অর্থে প্রকাশ পেয়েছে। সংক্ষেপে যদি বলি, একঘেয়ে দৃশ্য, বোরিং সিন। এর আগে আমরা একটা পেয়েছিলাম চার্মিং সিন। তারা একঘেয়ে বোধ করছিল, দে ওয়ার বোর্ড। এটা প্যাসিভ সেন্টেন্স, এখানে বোর্ডটি ভার্বের থার্ড ফর্ম, এটা অ্যাডজেক্টিভ রূপেও এটাকে দেখা যায় যে তারা একঘেয়ে বোধ করছিল।
bored people. দৃশ্যটি ভয়ানক ছিল, দ্য সিন ওয়াজ হরিফাইং। এখানে হরিফাইং যেটা ভার্ব প্লাস আইএনজি, এটা দৃশ্যটাকে কোয়ালিফাই করছে, অর্থাৎ হরিফাইং সিন। এখানটা এই যে ভার্বের পর বসছে এগুলোকে বলে প্রেডিকেটিভ ইউজ। যদি এটা এইভাবে বসতো যে হরিফাইং সিন, ভয়ানক দৃশ্য, তবে এটাকে বলতো অ্যাট্রিবিউটিভ ইউজ। দর্শকরা ভীত ছিল, দ্য স্পেকটেটার্স ওয়্যার হরিফাইড। এই প্যাসিভ সেন্টেন্সের যে ভার্বগুলো রয়েছে এগুলো এক ধরনের অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, কারণ এগুলো এই স্পেকটেটার বা যে নাউন থাকে তার সম্পর্কে কিছু বলে দেয়, অর্থাৎ এগুলোকে বলে পাস্ট পার্টিসিপল। তো এক কথায় যদি বলি, হরিফাইড স্পেকটেটার্স, ভীত দর্শক বা দর্শকরা ভীত ছিল, দ্য স্পেকটেটার্স ওয়্যার হরিফাইড। অ্যাক্টিভ প্যাসিভ শেখানোর সময় তোমরা এই প্যাসিভ সেন্টেন্সগুলোকে পেয়ে যাবে। 5 নম্বরে আছে কাজটি ক্লান্তকর, অর্থাৎ ক্লান্তি এনে দেয়। দ্য ওয়ার্ক ইজ টায়ারিং, অর্থাৎ ক্লান্তিকর কাজ, টায়ারিং ওয়ার্ক। যদি আমি টায়ারিং ওয়ার্ক কথাটা ব্যবহার করতাম তবে এটা হতো অ্যাট্রিবিউটিভ ইউজ, আর দ্য ওয়ার্ক ইজ টায়ারিং এটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ। তো আমাদের মনে রাখতে হবে এখানে টায়ারিং অর্থাৎ ক্লান্তিকর, ক্লান্তিকরটা কি? এই কাজটি, কাজটিকে কোয়ালিফাই করছে, কাজটা হচ্ছে নাউন, অতএব এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে। তারা ক্লান্ত ছিল, দে ওয়্যার টায়ার্ড। দে ওয়্যার টায়ার্ড, ক্লান্ত কারা ছিল? তারা। অতএব এখানে টায়ার্ড যেটা, এটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে এবং কোয়ালিফাই করছে তাদেরকে, দে। কিছু অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপলের পর অ্যাট অফ বসে। এতক্ষণ আমরা এগুলো দেখলাম, এবার দেখছি যে প্রয়োজনে প্রিপোজিশনও বসাতে হয়। সে ইতিহাসে ভালো, হি ইজ গুড অ্যাট হিস্ট্রি। এই যে কিছু প্রিপোজিশন বসিয়ে সেন্টেন্সটাকে আমরা কমপ্লিট করলাম। যদিও গুড কোনো পার্টিসিপেলের মধ্যে পড়ে না, এখানে শুধুমাত্র এটাই দেখানো হচ্ছে যে অ্যাডজেক্টিভের পর প্রিপোজিশনের ব্যবহার হয়। হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত, উই আর টায়ার্ড অফ ওয়াকিং। এখানে হাঁটতে হাঁটতে এটা কিন্তু কোনো পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ নয়, এটা জেরান। এটা সম্পর্কে এখন ভাবতে হবে না, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। এখন টায়ার্ড, উই আর টায়ার্ড মানে আমরা ক্লান্ত। তো আমরা ক্লান্ত এটা প্রোনাউনকে কোয়ালিফাই করছে। যখন কোনো প্রোনাউনকে কোয়ালিফাই করে তোমরা খেয়াল করে দেখবে যে তখন অ্যাডজেক্টিভগুলো প্রেডিকেটিভ ইউজ হয়। এই যে দে ওয়্যার টায়ার্ড, টায়ার্ড দে আমরা বলতে পারি না, টায়ার্ড পিপল বলতে পারি। অর্থাৎ অ্যাট্রিবিউটিভ ইউজ করতে হলে তবে আমাদের নাউনের সাথে করতে হয়, প্রোনাউনের সাথে আমরা করতে পারি না। উই আর টায়ার্ড, আমরা ক্লান্ত। তা আমরা হচ্ছে প্রোনাউন, তো প্রোনাউনকে কোয়ালিফাই করলেও সেটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই টায়ার্ড যেটা, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম এবং এটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে। তো এই নিয়মে যেটা বলছি সেটা হচ্ছে এটা অ্যাডজেক্টিভ এবং এরপর আমরা অফের ব্যবহার করতে হলো, আমরা অফের ব্যবহার করলাম। কিছু কিছু ক্ষেত্রে আমরা এইভাবে দেখছি যে অ্যাট অফ এর ব্যবহার হচ্ছে। আলোচনার শেষে আরও একবার সংক্ষেপে মনে করিয়ে দিই, তোমাদের বেশি কিছু মনে রাখতে যদি অসুবিধা হয়, এক কথায় মনে রাখবে, ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতন কাজ করে তখন তাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল, আর ভার্বের শেষে ইএন ইডি যদি থাকে এবং এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে তখন তাকে বলে পাস্ট পার্টিসিপল। এবং এরা দুটোই অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এখানে দুটো উদাহরণ দেওয়া রয়েছে, রাইজিং সান, উদীয়মান সূর্য, আইএনজি আছে এবং সানকে কোয়ালিফাই করছে। স্লিপিং বেবি, আইএনজি আছে, বেবিকে কোয়ালিফাই করছে, ঘুমন্ত শিশু। এতটুকুও যদি মনে রাখো পুরো ক্লাসের বা পুরো আলোচনার সারবস্তুটুকু মনে থাকবে। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ব্রোকেন চেয়ার, চেয়ারটা ভাঙা হয়ে গেছে, ভাঙা চেয়ার। ক্লোজ ডোর, দরজাটা বন্ধ হয়ে গেছে, বন্ধ দরজা। এগুলো হচ্ছে ভার্বের শেষে ইডি বা ইএন রয়েছে, ভার্বের থার্ড ফর্ম। এগুলো যখন ব্যবহার হচ্ছে অ্যাডজেক্টিভ রূপে তখন তাকে বলছে পাস্ট পার্টিসিপল। তো আমরা অ্যাডজেক্টিভ রূপে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলকে পেলাম, বা এগুলোকেই বলছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো তোমাদের অবশ্যই মনে থাকবে যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কোনগুলোকে বলে। আইএনজি যুক্ত ভার্ব অ্যাডজেক্টিভের মতন ব্যবহার হচ্ছে, ইএন ইডি শেষে লাগানো আছে বা ভার্বের থার্ড ফর্ম যখন অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। তো পার্টিসিপল অ্যাডজেক্টিভের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক সেগুলো নিচে ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা
তোমাদের প্রয়োজনীয় গ্রামার পার্টটা দেখে নেবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। বিদায় জানাচ্ছি। বাই।